আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 23.2 এর 7 থেকে অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে 6 অবধি অঙ্ক করেছি, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিও, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 7-এর 1 নম্বর কি বলেছে, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি টেন 60 ডিগ্রি ইকুয়াল টু মানে সমান দিয়ে দিয়েছে টেন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। তো এখানে বলেছে এক্স এর মান নির্ণয় করি। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ, যেটা প্রদত্ত আছে সেটাকে আগে আমরা টুকে নিব। টোকার পর আমরা এই সাইন 45 কস 45 যে মানগুলো বসিয়ে আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু এক্স এর মান পেয়ে যাব। দেখো প্রদত্ত মানে যেটা দিয়ে দিয়েছে, প্রদত্ত লিখবে প্রথমে, প্রদত্ত মানে যেটা দিয়ে দিয়েছে সেটাকে লেখার পর আমরা মান বসাবো। এক্স যেমন আছে তেমন বসে যাবে। সাইন 45 মানে হচ্ছে 1/√2, কস 45 মানে হচ্ছে 1/√2। দেখো সাইন এবং কস দুটোরই কিন্তু 45 ডিগ্রির মান সমান হয়। আমি যেমন বলেছিলাম ট্যান 45 আর কট 45 সমান হয়, সেক 45 কোসেক 45 সমান হয়। একই রকমভাবে সাইন আর কস দুটোরই 45 ডিগ্রির মান কিন্তু সমান হয়। ট্যান 60 মানে √3, টেন স্কোয়ার 45 ডিগ্রি মানে একের স্কোয়ার করতে হবে মাইনাস 1/2 করতে হবে। দেখো এই ক্ষেত্রে দেখো উপরে কি আছে, √3 আছে, এক লেখার কোনো প্রয়োজন নাই, কারণ একের সাথে √3কে গুণ করলে তো ওটাই হবে। আর এক্স আছে উপরে, আর নিচে কি আছে √2 মানে 2, একের স্কোয়ার করলে 1 হবে মাইনাস 1/2। তাহলে 1 থেকে যদি হাফকে বিয়োগ করি তাহলে হাফ হবে, তাহলে সেটাই করেছি এখানে। এইবারে কি করেছি দেখো নিচের 2 এই 2 কেটে দিয়েছি, তাহলে √3x = 1 হলো। তাহলে এক্স এর মান কত দাঁড়ালো, 1/√3 দাঁড়ালো। এখানে আমরা উত্তর লিখব নির্ণয় এক্স এর মান হচ্ছে 1/√3। এইভাবে তোমরা অঙ্কগুলোকে করে নিবে। এবার দেখো 7-এর 2 নম্বর অঙ্ক একই রকম, যেমন 1 নম্বর ছিল সেই একই রকমভাবে করে নিতে হবে। প্রদত্ত যেটা দিয়েছে সেটাকে লিখে নিতে হবে, তারপরে আমরা মান বসাবো। যেমন সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 30 মান হচ্ছে √3/2। আচ্ছা এখানে দেখো বর্গ আছে, তাই জন্য এখানে আমরা বর্গ করে দিলাম। টেন 45-এর মান 1, তার বর্গ করে দিলাম, এখানে মান হচ্ছে 2। কোসেক 60 মান হচ্ছে 2/√3। এবারে দেখো √3 যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু 3 হবে, আর এখানে √3, তাহলে 3√3 উপরে এক্স, আর 2-এর স্কোয়ার করলে 4, 4 দুগুণী কত হবে 8। তাহলে দেখো নিচে আমরা 8 বসিয়েছি। তাহলে এখানে দেখো কত আছে, 2 আছে উপরে, একের সাথে 2কে গুণ করলে 2, ভাগকে গুণ করে দিয়েছি, তাহলে এটা উল্টে যাবে, তাহলে √3/2 হয়ে গেল। আবার দেখো এইদিকে √3 কেটে গেল, তাহলে 3x/8 = কত হলো 1 হলো। তাহলে x = 8/3 মানে 2 পূর্ণ 2-3 হবে উত্তর। 7-এর 3 নম্বর অঙ্ক একই রকম হবে, যা বলে দিয়েছে সেটাকে আমরা প্রদত্ত হিসেবে লিখব, লেখার পরে মানগুলোকে বসাবো। সেই একই রকমভাবে দেখো আমি মানগুলোকে বসিয়ে দিয়েছি। যেমন হচ্ছে সাইন 30-এর মান হচ্ছে 1/2 তার স্কোয়ার, কট 45 হচ্ছে 1, সেক 60 হচ্ছে 2 তার স্কোয়ার করেছে। তাহলে 1/2 তার স্কোয়ার যদি করি তাহলে 1/4 হবে। এটা তাহলে কত হবে, একের স্কোয়ার করলে 1, তাহলে 4 4, 2-এর স্কোয়ার 4, প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে, তাহলে এখানে 1/4 হবে। তাহলে x = তাহলে কি হলো, দেখো বর্গ ছিল এখানে, বর্গটা এদিকে আসলে বর্গমূল হয়ে গেল। তাহলে যখনই বর্গমূল বসাবো তখনই কিন্তু প্লাস মাইনাস কথাটা আমরা দিব। তাহলে উত্তর কত হবে, উত্তর হচ্ছে প্লাস মাইনাস √1/2 হবে। তাহলে এখানে আমার প্লাস মাইনাস ছাড়া চলে গেছে, তোমরা করে নিবে। এবারে দেখো 8-এর অঙ্ক, 8 নম্বর অঙ্ক যেটা বলেছে দেখো দুটো সমীকরণ বলেছে। দুটো সমীকরণ থেকে তাহলে আমরা মানগুলোকে বসিয়ে তারপরে সমাধান করলে x y এর মান পেয়ে যাব। যেমন প্রথমটা বলেছে x tan 30 প্লাস y cot 60, তাহলে tan 30 মানে হচ্ছে 1/√3 আর cot 60 মানে হচ্ছে 1/√3। তাহলে উভয় থেকে 1/√3 কমন গেল, তাহলে x + y = 0। তাহলে x + y দেখো √3 কোনাকুনি যদি গুণ করি, 0-এর সাথে কোনো কিছুকে যদি গুণ করি তো 0ই হবে, তাহলে x + y = কত হলো 0 হয়ে গেল। এবার দ্বিতীয় সমাধান এরকমভাবে করবো, 2x - y tan 45-এর মান 1 = হচ্ছে 1, তাহলে 2x - y = হচ্ছে 1। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো এবার 1 আর 2 যে সমীকরণটা আছে, এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো এইরকম দাঁড়াবে। এখানে 3x = তাহলে কত দাঁড়াবে 1, তাহলে x = হচ্ছে 1/3। এই x = 1/3 যেটা পেলাম সেটাকে 1 নম্বর সমীকরণে মান বসাবো। মান বসিয়ে
যেটা পাবো দেখো y সমান -1/3, তাহলে নির্ণয় সমাধান x হচ্ছে 1/3 আর y হচ্ছে -1/3। এবারে দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছে। 9 নম্বর অঙ্ক বলেছে যদি a = b সমান 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে sin a + b = sin a cos b + cos a sin b। এটা আমাকে বলেছে। দেখো a এবং b দুটোরই মান কিন্তু 45 ডিগ্রি আমাকে বলে দিয়েছে। তাহলে আমরা যদি 45 বসাই sin a + b, 45 কত হবে 90, তাহলে sin 90 এর মান হচ্ছে 1। এটা হচ্ছে বাম পক্ষ গেল। এবারে ডান পক্ষটাকে নিই। ডান পক্ষে কি বলেছে sin a cos b + cos a sin b, এবং আমাকে a এবং b এর মান বলে দিয়েছে কত 45 ডিগ্রি করে। তাহলে আমি 45 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার মান বসাই। sin 45 মানে 1/√2, cos 45 1/√2 প্লাস cos 45 1/√2 ইন্টু sin 45 মানে হচ্ছে 1/√2। তাহলে উপরে 1 হলো, নিচে √2 মানে হচ্ছে 2। হাফ আর হাফকে যদি যোগ করি তাহলে তো 1 হয়ে যাবে আমাদের। তাহলে দেখো আমাদের প্রথমে যেটা পেয়েছিলাম, প্রথমে কি পেয়েছিলাম দেখো sin a + b, হ্যাঁ এটার মান পেয়েছিলাম 1, আর পরের অংশেরও দেখো মান পেয়েছি আমরা কত 1। তাহলে আমরা এই দুটো সমান বলতে পারি। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত। এবারে 9-এর 2 নম্বর অঙ্ক দেখো, একই অঙ্কই আছে, খালি প্রমাণটা আলাদা আছে। আমাকে এবার cos দিয়ে বলেছে cos a + b। তাহলে a bর জায়গাগুলোতে আমরা শুধু মানগুলোকে বসাবো। তাহলে প্রথমে আমরা এই বাম পক্ষ নিয়ে করব, তারপরে আমরা এই ডান পক্ষ নিয়ে করব। তাহলে প্রথমে বাম পক্ষ নিয়ে যখন বসাচ্ছি তাহলে cos 90 আছে, cos 90 এর মান হচ্ছে 0। এবার ডান পক্ষে যখন আমরা বসাচ্ছি দেখো 45 ডিগ্রি বসিয়ে দিলাম। বসানোর পর আমরা মান বসাচ্ছি 1/2 ইন্টু 1/2 মাইনাস 1/√2 ইন্টু 1/√2। তো কেটে গেল হাফ, মানে দেখো 1 1 গুণ করলে 1, √2 গুণ করলে 2, মাইনাস এখানেও তাই হবে, হাফ হাফ থেকে হাফ বিয়োগ করলে 0 হবে। তাহলে আমরা কি পেলাম cos a + b = cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b পেলাম। এটা প্রমাণিত হয়ে গেল। এবারে দেখো 10-এর 1 নম্বর অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে কিন্তু একটু ছবিটা এঁকে নিলে সুবিধা হবে। দেখো কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করি যে tan ABD = cot BAD। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। দেখো যখন কোনো মধ্যমা থেকে লম্ব টানা হবে তাহলে এখানে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি তৈরি হবে। তাহলে ADB বা CDB সমান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। এখানে আমি ওই কথাটাই লিখেছি 90 ডিগ্রি হয়েছে। তাহলে দেখো এখানে আমরা দেখেছি যে BAD আর ABD কত হচ্ছে, BAD এই কোণটা আর ADB এই কোণটা, এই দুটো কোণ থেকে যদি আমি এটাকে বিয়োগ করে দিই তাহলে এই যে প্রথমে আমি ABC একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম এবং বি কোণ থেকে একটা লম্ব টানা হয়েছে, এটা একটা মধ্যমা রয়েছে। মধ্যমা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি কোনো শীর্ষবিন্দু থেকে মধ্যমা টানা হয় তাহলে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে বিডি হচ্ছে মধ্যমা এখানে, আর এই যে কোণগুলো আমরা পেয়েছি এই কোণগুলো কিন্তু 60 ডিগ্রি করে রয়েছে। তাহলে দেখো এখানে তাহলে বিডি হলো সমবাহু এবিসির এর মধ্যমা, তাহলে বিডি এসির ওপর লম্ব, তাহলে বিডিএ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বিডি এর দেখো বিএডি এবিডি কোনটা, এইটা হচ্ছে এবিডি, এই কোনটা হচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে এবিডি। দেখো এই ত্রিভুজটা হচ্ছে এবিডি এই ত্রিভুজের। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি থেকে 90কে বাদ দাও তাহলে হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। ওটাই আমি এখানে করার চেষ্টা করেছি। দেখো এখানে করেছি এটা 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এখান থেকে দেখো তাহলে এবিডি সমান তাহলে কি দাঁড়ালো 90 থেকে বিএডিকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল মাইনাস বিএডি। এখন সমকোণী ত্রিভুজ এবিডি এর ট্যান
কোণ চিহ্ন এবিডি সমান সমান, তাহলে ট্যান এবিডির জায়গায় আমি কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি লিখতে পারি। তাহলে ট্যান এবিডি হলো ইকুয়াল টু, দেখো এটা তোমরা পরের অধ্যায়ে পড়বে, ট্যান যখন এই 90 ডিগ্রির সাথে যুক্ত হয়ে যাবে তখন কট হয়ে যাবে, আর এই এবিডি হবে। এইভাবেও তোমরা করতে পারো, বা তোমাদের আরেকটা আমি বিকল্প পদ্ধতি বলছি, সেইভাবেও তোমরা করতে পারো। যেমন ধরো তোমরা এই কোণটাকে লিখবে যে এটা যেহেতু একটি সমবাহু ত্রিভুজ, এই কোণটা হচ্ছে কত না 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে এইটুকুটা হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে কোণ ধরেও অঙ্কটা করতে পারো, বা আমি যেমন করে প্রমাণ করেছি সেইভাবেও করতে পারো। তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো কোণ ধরে করার জন্য। আচ্ছা, এইবারে দেখো 10-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি আর এসি হচ্ছে সমান, এ বিএসি 90 ডিগ্রি, বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে সেক এসিডি বাই সাইন সিএডি সমান সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি, এটা প্রমাণ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাকে ছবিটা এঁকে নিতে হবে, এবিসির ছবিটা আমরা এঁকে নিলাম, আর এখানে এডি আমরা আঁকলাম। এডি হচ্ছে কি না, এই যে কোণটা এর হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে সমদ্বিখণ্ডক হয়ে গেছে। তাহলে এডি বিসির ওপর লম্ব, অর্থাৎ এডিসি হচ্ছে 90 ডিগ্রি। দেখো এডিসি হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব আছে, তাই জন্য এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। এবার আগের অঙ্কটার মতোই দেখো এডিসি ত্রিভুজ, এই যে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা আর এটার সমষ্টি, যদি আমি এইটা আর এটাকে যদি সমষ্টি করি তাহলে এই দুটো মিলে 90 ডিগ্রি হবে। মানে আমরা জানি ত্রিভুজের 3টে কোণ আছে 180 ডিগ্রি, তাহলে সেখান থেকে যদি আমি 180 থেকে এই 90কে বাদ দিই তাহলে এই দুটো পাবো, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হয়ে গেল। সেই কথাটাই এখানে বলা হয়েছে, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। তাহলে এসিডি সমান সমান কী হবে, 90 ডিগ্রি মাইনাস এটাকে দিয়ে গেলাম সিএডি হলো। এইবারে সমকোণী ত্রিভুজ এডিসি এর, দেখো এটা আমাকে বলে দিয়েছিল, তাহলে সেক এসিডির জায়গাতে আমরা কত লিখবো, 90 ডিগ্রি মাইনাস সিএডি। এবারে যখন সেক 90 ডিগ্রি হয়ে যাবে না, পূরক কোণ, সেকের যে পূরক কোণ সেটা হচ্ছে কোসেক, আর সিএডিকে আমরা লিখব, আর নিচে যেমন সাইন সিএডি ছিল রেখে দিলাম। তাহলে কোসেক সিএডি আর সাইন সিএডি মানে হচ্ছে কোসেক স্কোয়ার সিএডি, এটা মাথায় রাখবে। কারণ আমি এর আগে অনেকবার বলেছি যে সাইনের অনন্যক হচ্ছে কোসেক, তাহলে 1/sin এখানে আছে, দেখো 1/sin আছে, তার মানে কোসেক এখানে, তাহলে একটা কোসেক এখানে আর একটা কোসেক, 1/sin বদলে একটা কোসেক, তাহলে কোসেক স্কোয়ার হলো সিএডি। তাহলে দেখো আমি শুরু করেছিলাম এটা দিয়ে, প্রমাণিত হয়ে গেল, তাহলে এটা হচ্ছে প্রমাণিত, আমরা এইভাবে লিখব। বা তোমরা মান বসিয়েও অঙ্কগুলোকে করতে পারো, তবে এইভাবে অঙ্কটা করাটা উচিত। এবার 11 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 11 নম্বর অঙ্ক এই ধরনের বলেছে, এর মান বা মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 sin cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য হবে, নির্ণয় করে দেখি। তাহলে এই যে আমাকে বলেছে এর মিডিল টার্ম করে নিলাম, 2 কে 2, তাহলে 3কে 2 3 বানাবো কেমন করে, এই 2 আর 1 দিয়ে যোগ করলে হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল, এই দুটো থেকে 2 cos থিটা কমন গেল, মিডিল টার্ম করলাম যেটাকে বলে, তাহলে কোসেক থিটা মাইনাস 1 সমান সমান 1, তাহলে কোসেক থিটা সমান সমান 1 হয়ে গেল। আচ্ছা, আমরা জানি cos 0 মান হচ্ছে 1, তাহলে cos থিটা ইকুয়াল টু 0। আবার দেখো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 1টা এইদিকে চলে আসলো, তাহলে কোসেক থিটা মানে হচ্ছে হাফ, তাহলে কোসেক কত ডিগ্রির মান হাফ হয়, কোসেক cos কতর মান হাফ হয়, cos 60 মান হাফ হয়, তাহলে থিটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইভাবে নির্ণয় যে কোণ 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি কিন্তু আমরা পেতে পারি। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলোকে করবে। আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন পরের কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব, দেখতে থাকো, ধন্যবাদ।